নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 1000 থেকে 7500 টাকা হবে ন্যূনতম পেনশন। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। 1000 থেকে 7500 টাকা হবে ন্যূনতম পেনশন, শীঘ্রই পাবেন সুখবর। পেনশন হোল্ডারদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর, বাড়তে পারে ন্যূনতম পেনশনের পরিমাণ। রিপোর্ট বলছে পেনশনের রিভিশনের বিষয়ে নিজেই উদ্যোগ নিচ্ছে সরকার। এমপ্লয়িজ পেনশন স্কিম এই পরিবর্তন আনতে পারে কেন্দ্র। কেন এই ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি উঠছে? পেনশন হোল্ডারদের এই পরিস্থিতি নিয়ে অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছে কর্মী ইউনিয়নগুলি, যেখানে বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কেবল 1000 টাকা ন্যূনতম পেনশনে টিকে থাকা কঠিন। মূল্য বৃদ্ধি ও আনুষঙ্গিক চাহিদার কথা মাথায় রেখে এই টাকার পরিমাণ 1000 থেকে 7500 করা উচিত। পেনশনার অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিষয়টি সরকারের কাছে প্রস্তাব করেছে। কবে হবে এই বৃদ্ধি? পেনশনার অ্যাসোসিয়েশন ও বিভিন্ন কর্মী ইউনিয়নের দাবি মেনে ইতিমধ্যেই বিষয়টির বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। ইপিএফও সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই এই আলোচনার সুফল পেতে পারেন অবসরপ্রাপ্তরা। শোনা যাচ্ছে সংসদীয় কমিটিও এই ন্যূনতম পেনশনের রিভিশন চায়। তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন ইপিএফ কত সুদ দিচ্ছে? বর্তমানে আপনি ইপিএফে 8.25% সুদ পাচ্ছেন। বছরে এই সুদ আপনার ইপিএস অ্যাকাউন্টে পৌঁছে যায়। এখনও 2026 সালের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এই সুদের টাকা দেয়নি সরকার। কেন্দ্রের তরফে অনুমতি এলেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আপনার মাসে 5000 টাকার কম ইপিএফে জমা পড়লে কি হবে? আপনি যদি ইপিএফে মাসে 1200 টাকা জমা করতে থাকেন, তবে প্রতি মাসে এই পরিমাণ 5000 টাকা করতে হবে। তবেই 80 লাখ টাকা 30 বছরে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড এর মাধ্যমে সেই জমার পরিমাণ বাড়িয়ে 5000 টাকা করতে হবে। বিশেষজ্ঞদের মতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ফিক্সড ডিপোজিট এর মতো অন্যান্য বিকল্পগুলির তুলনায় এই প্রকল্পটি স্বতন্ত্র। এতে আপনি অপেক্ষাকৃত বেশি সুদের হার ও করমুক্ত রিটার্ন পাবেন। ভিপিএফ এর বিষয়ে জানান। ভিপিএফ আসলে কোনো আলাদা অ্যাকাউন্ট না, এটি মূলত আপনার ইপিএফে একটি এক্সটেনশন। এই অ্যাকাউন্টে আপনি বাধ্যতামূলকভাবে 12% জমা করার পর অতিরিক্ত অর্থও স্বেচ্ছায় রাখতে পারেন। 2025 থেকে 26 অর্থবর্ষের হিসেব বলছে এখানেও আপনি জমার ওপর 8.25% সুদ পাবেন। পরবর্তীকালে মেয়াদ পূর্তিতে প্রাপ্ত টাকা সম্পূর্ণ করমুক্ত ও পূর্ণ কর ব্যবস্থার আওতায় একটি 80C ধারার অতিরিক্ত কর ছাড়ের যোগ্য হিসেবে বিবেচিত হয়। এরকমই নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে